নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাগুর মাছের ঝোল বানাবো। তো এক সপ্তাহ মতো আমরা বাড়িতে ছিলাম না, সেই জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা, তার জন্য সরি। আর আমি আজকে এই জ্যান্ত মাগুর মাছের ঝোল বানাবো। এক সপ্তাহ মতো প্রায় সবজি খাওয়া হয়নি, আর সেই জন্য একটু হালকা পাতলা ঝোল বানাবো, তাতে শরীরটাও খুব ভালো থাকবে সেই জন্য। তো তার জন্য মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর তারপরে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাছটা আমি মাখিয়ে রেখে দিলাম। আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে আর লবণ দিয়ে দেব 1 চামচ, আর হলুদও দিয়ে দেব 1 চামচ। দিয়ে আমি কিছু সবজি নিয়েছি এখানে। এখানে আলু আর মোটা মোটা করে একটু বড় বড় সাইজের আলু আর পেঁপে আর কাঁচকলা নিয়েছি। নিয়ে খুব ভালো করে এটা কেটে ধুয়ে নিয়েছি, আর এটা আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। আর এই কলা পেঁপে কিন্তু আমি যখন মাছের ঝোল বানাই তখন কিন্তু এটা আমি ভেজে রান্না করি না, এভাবে সিদ্ধ বানিয়ে নিয়ে করলে তার মানে বেশি উপকারটা পাওয়া যায়। সেই জন্য আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে আমি ঝোলটা বানাবো। তারপরে আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে রাঁধুনি নিয়েছি 1 চামচ, আর মৌরি নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 1 চামচ, আর সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, আর কয়েকটা গোলমরিচ নিয়েছি আর 10টা মতো। এটা এখন খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব। আর এটা ছোট চামচের যে মশলার চামচ হয় সেই চামচের কিন্তু 1 চামচ করে নিয়েছি, খুব কম কম করেই নিয়েছি। আর এখন এই মশলার সাথে 2টো কাঁচা লঙ্কাও বেটে নেব। বেটে নিয়ে এটা খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। নিয়ে আমি মশলা জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি এভাবে এখন রেখে দেব। তারপরে দেখব আমার সবজিটা সিদ্ধ হয়েছে কি। তো সবজি সিদ্ধ হয়ে গেছে একদমই। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন সবজিটাকে নামিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কয়েকটা বড়ি নিয়েছি, সাদা বড়ি। বড়িটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে, সেই জন্য একটু বড়ি নিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর এখন আমি বড়িগুলো খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মানে এবারে মাছগুলো ভেজে নেব। 4 পিস মাছ এখানে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে হালকা করে, খুব বেশি মানে কড়া করে না ভাজলেও হবে। আমি একটু ভেজে তারপরে তুলে নেব। এগুলো কিন্তু শিঙি মাগুর মাছ, এগুলো খুবই ভালো মাছ, আর এগুলো সচরাচর সবসময় পাওয়াও যায় না। আর এগুলো মানে যে কোনো অসুখ এর সময় এগুলো কিন্তু খেলে শরীরটা অনেকটা ঠিক হয়। তাই ভাবলাম যে বেরিয়ে এসেছি একটু হালকা পাতলা এই শিঙি মাগুর মাছের ঝোল কিন্তু শরীরের জন্য খুবই ভালো হবে। আর বিশেষ করে সবজি তো বাইরে ঘাটে খুব একটা খাওয়া হয় না, সেই জন্য একটু সবজি দিয়ে মাছের ঝোল ওই জন্যেই বানাচ্ছি। আর এখন ওই তেল রয়েছে কড়াতেই, ওই তেলের মধ্যেই একটা তেজপাতা কেটে দিলাম, 5 ফোড়ন, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো একটুখানি রান্না হয়ে যায়। আর এখানে 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এটা আমি বাড়িতে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিলাম। আর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। আর এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। তারপরে যে সবজিটা আমি সিদ্ধ বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা আমি কিন্তু জলটা ফেললাম না, সবজি যে সিদ্ধর জলটা ওটা কিন্তু দিয়ে দিলাম। এই জলের মধ্যেই কিন্তু মানে ভিটামিনও থাকে,
আর এর স্বাদটা কিন্তু এই জলেই রয়েছে, সেই জন্য এই জলটা আমি ফেলে দিইনি, এই জলটা আমি দিয়ে দিলাম। আর আরও আমি 1 বাটি মতো জল আমি দিয়ে দেব। আর এখানে আমি বড়ি ব্যবহার করছি যেহেতু, সেই জন্য জলটা একটু বেশি দিলাম, ঝোলটা একটু টেনে যাবে, সেই জন্য একটু বেশি জল দিলাম। আর সবজি ঝোল একটু পাতলা পাতলা ভালো লাগে। আর আমি সিদ্ধ বানাবার সময় লবণ হলুদ দিয়েছিলাম, আরও একটু আমি চেক করে দিয়ে দিলাম, এটা আমি শেষে একটু দিয়ে দিলাম। আপনারা নুন হলুদ চেক করেই দেবেন বন্ধুরা। তারপরে আমি ভাজা মাছ আর বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু রান্না করে নেব, যাতে বড়িগুলো খুব ভালোভাবে মানে ঝোলের মধ্যে গিয়ে খুব ভালোভাবে ফুলে যায়। এখন মাছ আর বড়ি দিয়ে একটু রান্না করে নেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে উপর থেকে দিয়ে দেব, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, কাঁচা লঙ্কার একটা সেন্ট থাকে। এখন 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি মাগুর মাছটা রান্না করে নিলাম। আর এটা কিন্তু এই মাছ আর এই সবজি দিয়ে রান্না করছি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের খুব ভালো, এটা রোগীর পথ্য হিসাবেও খুব ভালো একটা মানে মাছ বা এই রান্নাটা। আর আজকে রান্না যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন, আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।